এই ঘোষণার সঙ্গে সঙ্গে নতুন করে সিআইডি রেড শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। বিশেষ করে দিল্লি, মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে লাগাতার এই ধরনের হানা চলছে। অনেক প্রবণতা দেখা গিয়েছে যে যাদের টাকা বাড়িতে ছিল তারা সোনা কিনে নিচ্ছেন ব্যাংকে জমা দেওয়ার পরিবর্তে। এই ধরনের প্রবণতা আটকাতেই এই সিআইডি রেড বেড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিজার মন্ডল, সবিস্তারে জানবো। সিজার, সিআইডি রেড নয়, এটা আয়কর দপ্তরের একটা হানা চলছে দেশ জুড়ে। মুম্বাই, দিল্লি এবং কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু এই হানা চলছে, যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে মুহূর্তে নরেন্দ্র মোদী এই ঘোষণা করেন তারপর থেকে যাদের কাছে কালো টাকা রয়েছে তাদের একটা অংশ, তারা সেই কালো টাকার একটা অংশ গোল্ড বা সোনাতে কনভার্ট করার চেষ্টা করছেন এবং সেখানে বেশ কিছু অসৎ সোনা ব্যবসায়ী তারা বিনা রসিদে তারা কিন্তু পুরনো নোটেই সেই সোনা দিচ্ছেন। এই প্রবণতাটা আটকাবার জন্যই আজকে শহরের মধ্য কলকাতার 3টি সোনার দোকানে কিন্তু এই মুহূর্তে হানা চলছে। এবং প্রথমে এই আয়কর কর্তারা তারা ক্রেতা সেজে ঢোকেন এবং তারা দেখেন যে সেখানে বিনা রসিদেই কিন্তু পুরনো নোটে সেই লেনদেন করা হচ্ছে এবং তারপরে সেই 3 সোনার দোকানের মালিককে কিন্তু জেরা করার জন্য আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে বেশ কিছু কালো টাকা, অর্থাৎ এই ধরনের লেনদেন থেকে উপার্জিত টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। ধন্যবাদ সিজার।